হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আমার মিনা মিটিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর ঠান্ডা তো ভীষণ পড়েছে আমাদের এখানে কলকাতায়। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানিও কমেন্টে। আর এখন সময় হচ্ছে 10:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। অনেকটা দেরি হয়ে গেল, আজ রবিবার, কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। মানে 7টার সময় ঘুম ভেঙে গেছে, উঠেছি 7:30টায়। মানে 7টা তো আমাদের কাছে তাড়াতাড়ি, কারণ শীতের সময় তো উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, আর মিঠির পাপা কাজে চলে গেছে। আজ সিদ্ধ ভাত খেয়ে গেল কাজে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত ঘি দিয়ে খেয়ে গেল। আর আমরা খেলাম মুড়ি, আমি আর মিঠি। এই যে ফাঁকা খাওয়া হয়ে গেছে। মিঠিকে ওর দাদু ডাকলো, ওই জন্য গেল। আর শুধু ভাতটা হয়েছে, আর রান্না করব। আর মিঠির বাবার একটু তাড়া ছিল বলে আর বাজার টাজার করে দিয়ে যায়নি। মানে গিলে মেটা ওই মুরগির ছাড় যে হয়, ওটা খাবো বলেছিলাম। তো ওটা তো যখন তখন গেলে পাওয়া যাবে না সকালবেলা। তো আমি ভাবলাম তুমি চলে যাও, টাকা দিয়ে গেছে, আমি এখন আনতে যাব। শুধু ভাত হয়েছে। আর সিম বার করে রেখেছি ফ্রিজ থেকে, সিমটা দেখি পোস্ত করবো ভেবেছি। ওটা করে তারপর আমি বেরোবো বাজারে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। তো এখানে এই যে শশা টশা কোচানো হয়েছে। আর এই যে দেখো পোস্ত, এই যখন বাঁশকাবাড়ি জিনিস এনেছিলাম পোস্তটা আনা হয়েছিল, এই এখন কাটবো। এটা করা হয়নি এগুলো কিছু। আর এখানে রয়েছে সিমটা বার করে নিয়েছি। তো এই যে জামাটা পরে নিয়েছি, সাইকেল নিয়ে যাব, দেখি কি আনি। এখনো যদি ওই মুরগির ছাট খাওয়ার ইচ্ছা আছে, ওই গিলে মেটে তারপরে গলা এইসব দেয় না, ওইসব বেশ কষা কষা করে রান্না করার ইচ্ছা আছে। এবার যদি এদিকে পাই তো ভালো, না হলে দেখি কোনো যদি পছন্দ মতো মাছ পাই সেটাও আনতে পারি। আরে দেখো, আর এই জন্য দেখো পড়ছে কি করছে। আর ওদিকে আমার ভাত তো আগেই নেমে গেছে, সিম পোস্তটা হচ্ছে, এটা নামিয়ে আর বেরাবো। সিম পোস্ত আমি খেয়েছি, কিন্তু কখনো করিনি। কি মনে হলো যে করলাম, দাঁড়াও, দেখা যাচ্ছে না ভালো করে। তো চলেও এসেছি, মিঠি ঘরে পড়ছিল, আমি ফোনটা নিয়ে যাইনি, ওই জন্য আর ভিডিও করিনি। 10 মিনিট লাগলো। কি ভাবলাম আর কি হয়ে গেল। ভেবেছিলাম তোমাদের বললাম কি খাবো ভাবলাম, তারপরে রাস্তায় মানে কিছুটা গেছি, বেরিয়েছি, আর শঙ্কর মাছ দেখতে পেলাম। আর শঙ্কর মাছটা খুব ভালোবাসি আমি, দেখতে পেলাম। সবসময় তো এই মাছটা পাওয়া যায় না, মিঠির বাবা খায় না, আর যেহেতু খেতে আসবে না, তো ভাবলাম নিয়ে নিই। 100 টাকার 400 টাকা করে মাছটার দাম। নিয়েছি। তো দেখি ক পিস হলো। রান্না করবো, আমি রান্নাও করতে জানি না, মাকে জিজ্ঞেস করবো তারপরে করবো। এই হচ্ছে ব্যাপার। পেয়েছি। এই মাছটা আমি খেতাম, কিন্তু এখন আর যেন মাছটা দেখতে পেলেও মিঠির পাপা কিনতে চায় না। মানে খুব একটা পাওয়া যায় না, কিন্তু ও যেহেতু খায় না আর করাও হয় না। মাছটা মা রান্না করতে আগে খেতাম। 3, 4, 5, 6, 7, 8 পিস হয়েছে। একটা বেলা হয়ে গেছে। আর এই যে দেখো মাছটা আমার রান্না হয়ে গেছে, হলেই হয়ে যাবে। তো আমি তো জানি না, এটা রান্না করতে জানতাম না, মানে যেহেতু আনা হয় না বলে মাকে জিজ্ঞেস করে এই যে করলাম। ঘরটার মুছলাম আবার, আর রান্না বান্না করে সব কিছু পরিষ্কার করে, রান্না জায়গাটা পরিষ্কার করে যে বাসন মেজে নিয়ে আসলাম। বাসন মাজলাম, আর ভিডিও করা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। 1:15 বাজে। আমি এখনো স্নান করবো, স্নান করা বাকি। মিঠিকে বললাম একটু ঠাকুরকে খেতে দিয়ে দিতে। ও তো ফুল দেয় রোজই, আর ফুল লাগিয়ে বেশি নেই, গাছের 2টো জবা ফুল, আর বললাম একটু খেতে দিয়ে দে শোনা। তো হাত যাচ্ছে না, তো ওই জন্য টুলের ওপর উঠেছে। তো খেতে দিয়ে দিন, আমি একটুখানি ধূপকাঠিটা দেশলাইটা জ্বালিয়ে দিয়ে যাই স্নান করতে। আর এই যে বাসনগুলো গোছাতে বাকি, এগুলো গুছিয়ে নিই। তো চলো পরে আবার আসছি। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখানো সিম পোস্ত, ভাত, আর ওই শঙ্কর মাছের ঝাল একটু আলু দিয়ে, ব্যাস আর কিছু করিনি। তো চলো স্নান করবো, একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মিঠিকে খেতে দিয়ে, মানে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, ততক্ষণ আমি একটু দাঁড়ালাম। ওকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। 2টো বাজে, এখন আমরা খাবো। বোন আবার নিয়ে এসছে, মা মাছ পাঠিয়েছে, পাবদা মাছ। আজকে মাছের সমাহার বাড়িতে। আর এই যে মিঠি খাচ্ছে। তো এই দেখো আমার মাছের ঝোল লাল লাল করে করেছি। আর এই যে পাবদা মাছ।
তো রবিবার ছিল, বিকালবেলা গেছিলাম একটু চার্চে। তো এইখানে দেখো চার্চে 25শে ডিসেম্বরে উপলক্ষে বাচ্চাদেরকে নিয়ে একটা খেলা হচ্ছে, আর বড়দেরও কিন্তু খেলা হয়েছে। তোমাদের সাথে মানে যাওয়ার সময় আর তোমাদেরকে বলা হয়নি। তো দেখো অনেক বাচ্চা এসছে আর আমরাও বেশ মজা করেছি, দারুণ দারুণ মজার মজার খেলা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো তোমরা, আর সবাইকে একটা করে টুপি দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো নিচে অনেকক্ষণ খেলাধুলা হওয়ার পরে আমরা উপরে গেছি। তো বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য দেখো শান্তা সেজে চলে এসছে। আর দেখো বাচ্চারা কত খুশি, আর বেশ ভালো লাগছে। দেখো সব ভিডিও করছে। তারপরে শান্তা আবার লজেন্স দিল সবাইকে একটা করে। আর মিঠি ওখান থেকে গিফটও পেয়েছে, তোমাদেরকে দেখো পেলো, তোমাদেরকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সেই চার্চে গেছিলাম, তোমাদের বলা হয়নি যে চার্চে যাবো। দুপুরবেলা খেয়ে উঠে একটু বসে চলে গেছিলাম। আর এখন হচ্ছে যে আসলাম, আর মিঠি আর বোন ওই বাড়িতে আছে, মানে ওই বাড়ি থেকে ওর জামা ঠামা একবারে নিয়েই বেরিয়েছিলাম। বোনের আর মিঠির একটা নেমন্তন্ন আছে আমাদের ওইদিকে, দুটো বাচ্চার জন্মদিন, মানে টুইন্স বেবি। ওরা মানে বেবি না, বড় হয়ে গেছে, জন্মদিন। তো সেখানে যাবে, বোন আঁকাতে যায় আর কি ওদের বাড়িতে। বোন আর মিঠি দুজনের নেমন্তন্ন। তো ওখানে যাবে বলে ওরা চলে গেল বাড়িতে, আমি চলে আসলাম এদিকে, মানে বোনের ওখানে গেল, রেডি হয়ে যাবে। আর আমি ঘরে চলে আসলাম, এখন চা খাবো। মিঠির পাপা চলে এসছে, আর মিঠি ওখান থেকে গিফট পেয়েছে, সেটা পরে দেখাবো। ওটা ওই ব্যাগে ওই বাড়িতেই রয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আমি আর মিঠির পাপা একটুখানি বেরাবো। আর যে ওরা নেই, জন্মদিনে গিয়ে ওরা খাবে, আর আমরা দুজন এখন একটু বেরাবো ভেবেছি। চাটা করে আসছি তোমাদের সামনে, আবার পরে। চাটা খেয়ে নিয়েছি আর চেঞ্জ করে নিয়েছি। ওই জামাটা খুলে আমি অন্য একটা টপ আর এই সোয়েটারটা পরে নিয়েছি। আর বাইরে ভীষণ ঠান্ডা, ওই জন্য মাথাটা ঢাকা দিয়ে নিয়েছি। তো তেল ভরতে যাবে বললো, তেলটা ভরতে যাবো, আর একটু দেখি ফুচকা টুচকা খেয়ে চলে আসবো দুজন মিলে। তো চলো যাওয়া যাক। তো দেখো পেট্রোল পাম্পে চলে গেছি। তো তেল ঠেল ভরার পরে একটা ওই পকোড়ার দোকান দেখে দাঁড়ালাম। এখানে সব রকমের চপ টপ পাওয়া যায় আর কি। তো দুজন মিলে একটা একটা করে পকোড়া খেয়ে আর বাড়িতে চলে এসেছি। তো লোটে মাছের, ডিমের চপ এসব সমস্ত ছিল। তো আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম, দুজনে দুটো চিকেন পকোড়া খেলাম। তো এখন অনেক রাত হয়ে গেছে, ওই 11টার মতো বাজতে যায়। আর মিঠি তো আসলো একটু আগে, মানে খাওয়া ওখানে ছিল অনেকক্ষণ, বাড়ির মানে পার্কের মাঠের ওখানটা জন্মদিনে গেছিলো। তো বোনের হয়ে গেছে, তো ফোন করলো, মিঠির বাবা গিয়ে গিয়ে নিয়ে আসলো কিছুটা গিয়ে। তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে ওখানে। পকোড়া আর কি না, চিকেন পকোড়া, চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো আমাদেরও খাওয়া গেছে। মিঠির পাপা ম্যাগি খেলো, ও যেখানে যে কাজে গেছিলো ওখানে নাকি খুব ভালো খাইয়েছে ওকেও। আজ সবাই মিলে খুব ভালো খেয়েছি আমরা। মিঠির পাপা যেখানে কাজে গেছিলো ওখানেও ওনার বাড়িতে ভালো খাইয়েছে। তারপরে আমরাও ঘরে ভালোই খেলাম। আবার মিঠি রাত্রিবেলা গেল জন্মদিনে, তো সব মিলিয়ে ভালোই গেল দিনটা। আর এখন আমি দুপুরে সবকিছু ছিল, দুপুরে সবকিছু ছিল সেটা খেলাম। আর ও মিঠির পাপা খেলো ম্যাগি একটুখানি, আর মিঠি তো খেয়ে
নিয়ে আসলো। তো চলো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। যাই হোক, সন্ধ্যেবেলা দিনটাও চার্চে খুব ভালো গেল, খেলাধুলা মজা। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো মিঠি এসে গিফটটা খুলছে, ওই বাড়িতে ছিল, আমি নিয়ে এসেছিলাম ব্যাগটা। তো এই যে দেখো টিফিন বক্স একটা সুন্দর পেয়েছে, আগের বারেও একটা এরকম পেয়েছিল। তো যাই হোক, গিফট পেতে তো সবারই ভালো লাগে। তো ভিডিওটা আজকের কেমন লাগলো বলো। ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিয়ে চলে আসবো নতুন ব্লগ। টাটা।